হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার খাস রহমতে খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিনম্র ফুল ভেরিফিকেশন কমপ্লিটলি করবেন। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। সেখানে আমরা রেগুলার ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি এবং আপনারা চাইলে আমাদেরকে সরাসরি মেসেজ দিয়ে বিনম্র সম্পর্কে যে কোনো কোশ্চেন করতে পারেন বা আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলে আমাদের থেকে সলভ করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো আমাদের ডেসক্রিপশন বক্সে বিনম্র ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপরে ক্লিক করলে আপনাদের সামনে সরাসরি এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা বিকমিটেডের উপরে ক্লিক করবেন, দেন দেখবেন আপনাদের ডেস্কটপ সাইটের ডান পাশে দেখবেন রেজিস্ট্রেশন এবং লগ ইন নামে দুটো অপশন আসছে। তো যেহেতু আপনারা নতুন অ্যাকাউন্ট খুলবেন, তো আপনাদের রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখুন একটি ইমেল দিতে বলতেছে, মানে আপনারা এখানে এমন একটি ইমেল ইউজ করবেন যেটা মনে করেন যে একদম ফ্রেশ এবং আপনার সবসময় মনে থাকবে বা আপনার কাজে লাগে, সবসময় এরকম কোনো একটা ইমেল এখানে দিবেন। তো কারণ এই ইমেলটা কিন্তু আপনার লগ ইন করতে গেলে অবশ্যই ইমেলটা কিন্তু লাগবে। তো এখানে এরকম একটি ইমেল সেট করে দিবেন। সো আমার আর কি অ্যাকাউন্ট করা আছে বাট ভেরিফিকেশন করা নেই, তাই আমি আর এখানে এটা দিলাম না আর কি। তো আপনারা ওই পাসওয়ার্ডের জায়গায় আর কি 8 ক্যারেক্টার একটি পাসওয়ার্ড দিয়ে দেন আপনারা নিচে কারেন্সি সেট করবেন, মানে আপনি কোন কারেন্সি রাখতে চান, ডলার রাখতে চান নাকি টাকা রাখতে চান বা অন্য কোনো কারেন্সি রাখতে চাইলে এখান থেকে আপনারা সেটা সিলেক্ট করে রাখতে পারেন। তো যাই হোক, আমার আর কি ডলার আর কি সিলেক্ট করা ছিল, তো আপনারা যারা চান তারা ডলার সিলেক্ট করে রাখতে পারেন। দেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আই অ্যাকসেপ্ট নামে একটি আইকন আছে। তো এটা হলো কি আপনি অ্যাডাল্ট কিনা সেটা তারা আর কি জিজ্ঞাসা করছে। তো এটাতে আপনারা টিক মার্ক দিয়ে দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তাহলে আপনার এখানে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো যেহেতু আমার আর কি অ্যাকাউন্ট করা আছে, সো আমি এই জন্য আর রেজিস্ট্রেশন করলাম না। সো আমি এখন লগ ইন করে নিব, ঠিক আছে। আমি এখানে আমার পাসওয়ার্ড জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে তারপর আপনাদের দেখাবো যে এটা কিভাবে ভেরিফিকেশন কমপ্লিট করতে হয়। তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, মানে আগে আমি আমার ইমেলটি দিয়ে দিলাম, দেন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব, ঠিক আছে। সো আমার পাসওয়ার্ডও দেওয়া শেষ অ্যান্ড সিংএনে দেব, তো আমাদের লগ ইন হয়ে যাবে। তো কিছুক্ষণ লোডিং নেবে, আমার আর কি নেট প্রবলেম যে কারণে একটু লোডিং নিতেছে, বাট আপনাদের আর কি যদি নেট স্পিড ভালো থাকে তাহলে অনেক তাড়াতাড়ি আর কি হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের কিন্তু এটা ওপেন হয়ে গিয়েছে, ঠিক আছে। তো ওকে, আমাদের এখানে চার্ট ওপেন হয়ে গিয়েছে। তো আমরা এখন এখানে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ আছে শুধু অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে। সো ভেরিফিকেশন করার জন্য আপনার কি করতে হবে, ওই যে ডিপোজিটের সাথে দেখেন প্রোফাইলের চিহ্নটা আছে, ঠিক আছে, প্রোফাইলের আইকনটা আছে। তো আপনারা কি করবেন, ওইটার উপরে একটা ক্লিক করবেন, মানে প্রোফাইলের উপরে একটা ক্লিক করবেন, দেন দেখবেন আপনার এখানে প্রোফাইল লেখা আছে। তো এখানে কিন্তু রেড চিহ্ন আছে, তো আপনারা নর্মালি প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন, দেন আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে। তো এখানে তারা দেখাচ্ছে যে আপনার প্রথমে ফোন নাম্বার ভেরিফিকেশন করা লাগবে, দেন আপনার আইডেন্টি ভেরিফিকেশন করা লাগবে, আর আপনার ইমেল ভেরিফিকেশন করা লাগবে। সো আমাদের আগে ফোন নাম্বারটা আমরা আগে ভেরিফিকেশন করে নিব, ঠিক আছে। সো আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা এখন বসিয়ে দিব। তো এখানে আপনারা লক্ষ্য করবেন যে আমরা কিন্তু বাংলাদেশ সার্ভার যেহেতু, সো আপনাদের বাংলাদেশে কিন্তু প্রথম নাম্বার কিন্তু শুরু হয় 880 দিয়ে, ঠিক আছে, 880 দিয়ে। সো আপনারা এখানে কিন্তু অবশ্যই 880 দিয়ে তারপরে শুরু করবেন, না হলে কিন্তু আপনার এখানে এটা সেভ হবে না, ঠিক আছে। তো আমি এখানে আমার নাম্বারটা বসিয়ে দিলাম এবং আমি আর কি এটা পরে সেভ দিয়ে দেবো, এখন না দিলেও কোনো সমস্যা নেই, আমি এটা পরে সেভ দিয়ে দেবো, ঠিক আছে। তো যদি আমরা নিচের দিকে তাকাই তাহলে দেখতে পারবেন যে এই ইমেলটার দিকে ভালো করে লক্ষ্য করবেন। আপনার মানে এই ইমেলটা হলো গিয়ে আপনার মনে করেন যে ইমেলটা আর কি এখানে বসাইবেন, ওই ইমেলের কাছে তারা একটি মেল করবে যে আপনি কি কনফার্ম যে ইমেলটা আপনি এখানে বসাবেন কি না, তার জন্য তারা একটা কনফার্মেশন চাবে। তো ওইখানে আপনারা আপনাদের মেলে ঢুকে এটাকে কনফার্ম দিয়ে দিবেন, ঠিক আছে। কনফার্ম দিয়ে দিলে আপনার এটা হয়ে যাবে, ওকে। তো এটা কিন্তু আরও কিছু কাজে লাগে, ঠিক আছে। তো আপনাদের কিন্তু তারা মনে করেন ধরেন উইথড্র দিবেন বা অ্যাকাউন্ট লগ ইন করবেন, তখনই কিন্তু তারা আপনাকে আপনার যে জিমেলটা আছে ওইটাতে মেল করবে, ঠিক আছে। তো যাই হোক, এটা আমাদের কনফার্ম হয়ে গিয়েছে। তো আমরা একটু নিচের দিকে আসবো, তো এগুলো আমরা এগুলো নিয়ে একটু পরে কথা বলি। তো আগে আমাদের প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজটা দেখবো, ঠিক আছে। আমাদের প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজটা ইংলিশই, ঠিক আছে। যদি কেউ বাংলা রাখতে চান বা অন্য কোনো কান্ট্রি রাখতে চান তাহলে আপনারা এখান থেকে সেগুলো সিলেক্ট করতে পারেন। সো আমি ইংলিশই রাখলাম, ইউএসের আর কি ইংলিশ রাখলাম। সো এটাই ঠিক আছে। তো তারপরে আমরা একটু মানে নিচের দিকে যাব। আচ্ছা, আমাদের এটা একটু রিলোড নিয়েছে, আমরা একটু নিচের দিকে যাব। তো আমাদের এখানে দেখুন নিকনেম। তো নিকনেম আপনার যা খুশি সেটাই দিতে পারেন, হয়তো বা মনে করেন যা খুশি আর কি, যেটা খুশি সেটাই দিতে পারেন। তো আমি আর কি এখানে আসিফ দিয়ে দিলাম নর্মালি। তো এই যে পার্সোনাল ডাটা, এদিকে একটু ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে। তো পার্সোনাল ডাটাতে কিন্তু আপনাদের অবশ্যই এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড দিয়ে সব কিছু সেম টু সেম, মানে এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড যেমন আছে সেম টু সেম এখানে পার্সোনাল ডাটাতে দিয়ে দিবেন, ঠিক আছে। মানে এনআইডি কার্ডে যে নাম দেওয়া আছে এই নামটা এখানে দিবেন, এনআইডি কার্ডে যেই ডেটটা দেওয়া আছে ওইটাও এখানে দিবেন।
আমরা আগে নিকনেমটা দিয়ে দিছি, দেন আমরা এখন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিব মানে পার্সোনাল ডাটাতে, ঠিক আছে। তো আমি এখানে আমার ফার্স্ট নেমটা দিয়ে দিলাম, তো এখন আমি আমার লাস্ট নামটাও দিয়ে দিব, ঠিক আছে। ওকে, আমার লাস্ট নেমটা দিয়ে দিব, ওকে ডান। ওকে, আমাদের লাস্ট নেমও দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমাদের কি করতে হবে, এখানে আপনার মানে জেন্ডারটা আর কি সেট করতে হবে। সো আমি মেল, যে কারণে আমি মেলই দিলাম, যদি কেউ ফিমেল হন তাহলে ফিমেল দিবেন, বা অন্য কিছু হলে আপনারা উপরে এটা সিলেক্ট করে দিতে পারেন। সো আমাদের এখানে এখন ডেট, তো আমাদের এনআইডি কার্ডে যেই ডেটটা দেওয়া আছে সেম টু সেম ওই ডেটটাই এখানে দিতে হবে, ঠিক আছে। সো এখানে আমি 18 দিয়ে দিলাম, দেন আমি এখানে 3 দিয়ে দিলাম, অ্যান্ড ইয়ার্স দিয়ে দিব, একটু নিচের দিকে যেতে হবে আমাদের। ওকে, তো আরও একটু নিচে। ওকে, তো এসে পড়েছে আমরা 1983। সো এখন আমরা এটাকে সেভ দিয়ে দেবো, এটা আমাদের হয়ে গিয়েছে, ঠিক আছে। আমাদের এখানকার কাজ শেষ। ওকে, তো আমাদের কিন্তু এগুলো দেখেন সবকটা কিন্তু আমাদের টিক উঠে গিয়েছে, তার মানে কি আমাদের সবকটা হয়ে গিয়েছে। এখন আমরা একটু উপরের দিকে যেয়ে দেখবো যে আর কোনো ভেরিফিকেশন বাকি আছে কিনা, ঠিক আছে। আমাদের কিন্তু পার্সোনাল ডাটাও ভেরিফিকেশন ডান, এবং নিকনেমও ভেরিফিকেশন ডান, এবং ইমেলও ডান, এবং নাম্বারও ডান, ঠিক আছে। তো আমাদের কিন্তু সব করে ডান। এখন আমরা আমাদের আরও একটি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, সেটা হলো 2 ফ্যাক্টর। ওকে, 2 ফ্যাক্টরটা আমাদের কনফার্ম করতে হবে। এটা করলে আমাদের অ্যাকাউন্ট ফুল ভেরিফিকেশন কমপ্লিটলি হয়ে যাবে। তো চলুন আমরা এটাও কনফার্ম করে দিই, ঠিক আছে। তো আমরা এখানে সেট আপে দেবো, একটু নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পরে এই যে সেট আপে দিব। তো এখানে কিন্তু আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, এখানে কিন্তু আপনাদের একটা একটা অ্যাপ ইনস্টল করতে হবে, ঠিক আছে। সেটা হলো অথেন্টিকেটর অ্যাপটা। তো গুগল অথেন্টিকেটর লিখে সার্চ দিলে কিন্তু আপনাদের সামনে মানে প্লে স্টোরে যাবেন, তারপর লিখবেন গুগল অথেন্টিকেটর, তাহলে কিন্তু আপনাদের সামনে অ্যাপটি চলে আসবে, ঠিক আছে। তারপর আমরা নেক্সটে দিয়ে দিব, নেক্সটে দেওয়ার পরে আমাদের অ্যাপটার ভিতর ঢোকার পরে ওইখানে একটা স্ক্যান করার অপশন আছে, ঠিক আছে। তো আপনারা ওইটা দিয়ে এখানে স্ক্যান করে নেবেন, এই কিউআর কোডটা স্ক্যান করে নেবেন। দেন স্ক্যান করার পর ওইখানে দেখবেন আপনার একটা কোড দিছে তারা, ঠিক আছে। অটোমেটিকলি দেখবেন ওই অথেন্টিকেটর এটার ভিতরে তারা একটা কোড দিয়ে দেবে, ওই কোডটা আমরা এখানে বসিয়ে দেবো। বসানোর পর আমরা নেক্সটে দেবো, নেক্সটে দেওয়ার পরে দেখেন এখানে একটা কপি করতে হবে আমাদের, মানে এখানে একটা কোড আছে সেটা কপি করে নিতে হবে। সো আমরা এটাকে কপি করে নেব, দেন সেই কপিটাকে আমরা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। যেটা আমরা কপি করছিলাম ওইটা আমাদের এখানে এখন পেস্ট করে দিতে হবে, তাহলে পেস্ট করলে আমাদের এটা কনফার্ম হয়ে যাবে। সো আমরা এখন এটাকে পেস্ট করে দিব, ওয়েট, ওকে, ফিনিশ। এখন যদি আমরা ফিনিশে দিই তাহলে কিন্তু আমাদের একদম মানে অ্যাকাউন্ট ফুলভাবে ভেরিফিকেশন হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের কিন্তু দেখেন সবকটা কিন্তু টিক মার্ক উঠে গেছে, তার মানে কি আমরা সবকটা ঠিকভাবে দিছি। তো দেখুন আমাদের কিন্তু ফুলভাবে ভেরিফিকেশন কমপ্লিট। এখন দেখেন আমাদের কিন্তু সিকিউরিটিটা একদম অন হয়ে গিয়েছে এবং হাই হয়ে গিয়েছে, ঠিক আছে। হাই লেভেলের সিকিউরিটি হয়ে গেছে এবং আমাদের সবকটা কনফার্ম হয়ে গেছে, সবকটা কিন্তু আমাদের টিকিউট হয়ে গেছে। তার মানে কি, এবং আমাদের ওই যে লকটা ছিল ওই লকটাও কিন্তু আমাদের হাই হয়ে গেছে এবং টিকিউট হয়ে গেছে। তার মানে কি আমাদের সবকটা ঠিকভাবে আমরা এই করতে পারছি, কার্যক্রমগুলো সবগুলো ঠিকভাবে করতে পারছি। তার মানে আমাদের এখন সব কিছু ক্লিয়ার। সো এইভাবে আপনারা খুব সহজে ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেন। তো আপনারা যারা আর কি ভেরিফিকেশন নেওয়ার যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন। যদি কোনো বিষয়ে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে নক দিবেন টেলিগ্রামে, এবং আপনারা সেখান থেকে চাইলে ফ্রি সিগন্যাল নিতে পারেন রেগুলার। আমরা কিন্তু একদম ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি পাবলিক চ্যানেলে, ঠিক আছে। তো সেখান থেকে আপনারা ফ্রি সিগন্যাল নিতে পারেন, এবং আমরা মাঝে মাঝে কিছু মানুষদের শিখেও থাকি, তো আপনারা চাইলে সেগুলো শিখতেও পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন নেক্সট ভিডিওর জন্য, এবং আমরা নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো কিছু শেখানোর ট্রাই করব এটার বিষয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।